কফি চলবেই তো, তাই না? অবশ্যই চলবে, চিনি ছাড়া তো। এতদিন একসাথে থেকেছি, এটুকু তো জেনেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। খালামুনি, আমি কি এনাকে এখনো মিস্টার বলে ডাকবো? বাবা আঙ্কেল বলে ডাকতে পারো। ওকে, মিস্টার বাবা আঙ্কেল বলি। হ্যাভ ইউ এনি অবজেকশন? নো, আই হ্যাভ নো অবজেকশন। ওকে। জার্নিটা খুব অগোছালো ছিল। গোছালোকে পেতে হলে অগোছালোকে মেনে নিতে হয়। দেখো রিয়াজ, তুমি আজ বাহিরে না যাও। এই এই তুই কে? তোর কথা শুনতে কে তুই? হ্যাঁ, তুই ঘরের বউয়ের মতো থাকবি, বেশি কথা কইতে আসবি না। আর জানোস না আজকে আমি সারাদিন বাইরে নেই, আমার এটা লাগবো, বুঝোস না? এটা ছাড়া আমি চলে না, বেশি কথা কইতে আসবি না। যা। প্লিজ রিয়াজ, তুমি একটিবার বোঝার চেষ্টা করো। যেও না এই, প্লিজ রিয়াজ, পাথর কইতাছি, প্লিজ রিয়াজ, তুমি যেও না। পা না চালে কিন্তু একদম লাত মেরে ছাড়া দিবি। সব এই এই তোর আমি কইতেছি না, তোর ভালো করে কইতেছি না, তোর কানে যায় না যে আমার কি লাগবে, এখন আমার কেন বাড়ি যাওয়া লাগবে? হ্যাঁ, তোর কইতেছি না। দেখুন আবিদ, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। আমি ওকে ডিভোর্স দিয়ে দিতে চাই। ডিভোর্স কেন? দেখুন, আমি আর নিতে পারছি না। ও প্রতিনিয়ত নেশা করে আমাকে আগেও যেরকম টর্চার করতো, এখনো ঠিক সে ওইরকম ভাবে আমাকে টর্চার করতে চায়। আমি তার কাছ থেকে সরে এসে আমার কোনো নিস্তার পাচ্ছি না। তো এখন আমার কি করার? দেখুন, বিষয়টা তো একদম আপনার ব্যক্তিগত। এখন আমি যেটাই বলি না কেন, যদি আপনার ভালো লাগে তো ভালো, আর না লাগলে তো আপনি অন্য দৃষ্টিতে দেখবেন। মানে আপনি ডিভোর্স বললেই তো আসলে হয়ে যায় না, একটা অনেক বড় একটা বিষয়, আপনার জীবনে একটা ইফেক্ট করবে। আপনি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। আপনি কি ডিটারমাইন্ড, আপনি কি মানে ডিসাইড করেছেন যে ডিভোর্স দিয়েই দিবেন? হ্যাঁ, আমি শিওর। আপনার যদি রিলেটিভ, আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি খারাপ কোনো মন্তব্য করে, সেটা সহ্য করতে পারবেন? দেখুন আবিদ, আমি আমার পাড়া প্রতিবেশী, আমার পরিবার, ওদের সবার চিন্তা করে আমি আমার লাইফটা শেষ করে দিয়েছি। বাকি আমার লাইফটা আমি শেষ করতে চাই না। আমি ওকে ডিভোর্স দিয়ে দিতে চাই। দেখুন, সংসার জীবন বড় অদ্ভুত। এটা কখনো এক হাতে তালি বাজে না, দুইটা হাত একসঙ্গে চলতে হয়। স্যাক্রিফাইস, ভালোবাসা, ত্যাগ স্বীকার করতে হয়। যদি এইখানে কমতি থাকে তাহলে সংসারটা টেকে না। আর যদি আপনার কাছে মনে হয় যে না, সে ছাড়া আপনি ভালো আছেন, তাহলে আমি বলবো আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়ে উত্তম। হ্যাঁ, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলি, ডিভোর্স দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে করলে সহজ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কথা বলে আমাকে জানান। আচ্ছা। ওকে, চলুন। এখন যদি কেউ ইচ্ছা করে তাহলে আমাকে তুমি বলে সম্বোধন করতে পারে। আমি না হয় তাকে তুমি বলে সম্বোধন করলো, কিন্তু সে আমাকে কি বলে সম্বোধন করবে? আগে যা বলে সম্বোধন করতাম তাই। সম্মানের খাতিরে আপনি বলা উচিত না? সে মানে ভুলে যাচ্ছে বয়সে আমি তার সিনিয়র, আর তাছাড়া সে আপনার যাই হোক, আপনার মাথায় রাখা উচিত সে কিন্তু আপনার আগে বিবাহিত। সো কফিটা অনেক দারুণ হয়েছে। থ্যাঙ্কস। আর একটা কফি হবে? অবশ্যই। চিনি ছাড়া।
এই যে ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। মিস্টার, ইফ আই এম নট রং, ওটা তোমার মা বাবা, রাইট? রাইট। আর নিচের ফ্রেমে যার ছবি দেখছো, আমার বোন এবং দুলাভাই। তারা তোমাকে তাদের কাছে ডাকে না? অসংখ্যবার অসংখ্যবার ফোন দিয়েছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ওকে জানো আমার না বাইরে যেতে না মন চায় না, দেশের মায়া। তুমি বিয়ে করোনি কেন? আম, ডিস্টার্ব করলাম? তুমি না খুব দুষ্টু। মুক্তি, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি সময় মতো খেয়ে নিও। আমি মিস্টারের সাথে থাকলে তোমার অসুবিধা হবে কি? না, কোনো সমস্যা নেই, তবে বাইরে গেলে সমস্যা। এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন, আপনার কপালের টিপটাকে একটু দেখবেন, আমার মনে হয় সঠিক জায়গায় নেই। ওভাবে তো দেখতে পারবেন না, আপনি যদি অনুমতি দেন আমি। অনধিকার চর্চা করা ঠিক না। যতটা ভেবেছিলাম তুমি ততটাও বোকা নও, বুদ্ধি আছে তোমার। কতটা? হাতে লবণ, চলে সামান্য। লবণের মধ্যেই সামান্য। আচ্ছা ম্যাডাম, আপনাকে যে আমি নতুন পেন্সিল বক্স দিয়েছি, আর্ট পেপার দিয়েছি, এখন আপনি কি ছবি আঁকবেন? দেখা যাক। কিন্তু আমার তো একটা ইচ্ছা যে আপনি আমার একটা ছবি আঁকবেন, আমি কফি খাচ্ছি, এরকম একটা ছবি আর্ট করে আমার বার্থডেতে গিফট করবেন। ওকে। ট্রাই। এই শোনেন শোনেন শোনেন, আপনার রেটটা কত? সরি, কি বললেন আপনি? না মানে আপনার শাড়িটা অনেক সুন্দর, আবার এই চুড়িটাও। আসলে আমার বইয়ের জন্য এই চুড়িটা কিনতে চাচ্ছিলাম। চুড়িটা কোত্থেকে কিনছেন? জানি না। ও বুঝেছি, গিফটে। আসলে গায়ে গতরে অনেক সুন্দর হইলে অনেক গিফট পাওয়া যায়, আমরাও কিন্তু গিফট দিতে পারি। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক। আমি দেব দিনে, তুমি দিবে রাতে। রঙিন রঙিন আলোয় সাজানো বেডরুম, হালকা সিল্কের শাড়ি, স্লিপলেস ব্লাউজ। শুরু করলাম প্রথমে হাত থেকে, তারপরে গলায়। স্বপ্নের দেশে যদি লাঠি পিতা করে, কোন দেশে? পশ্চাৎ পদদেশে। আবিদ ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আর একটা বাজে কথা বললে না খুব খারাপ হবে। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? থ্রেট দিচ্ছি না, সরাসরি বলছি, সেটা বাস্তবে ঘটতে পারে, এখনই ঘটতে পারে। ও, আপনি একা একা লুকিয়ে লুকিয়ে খাইবেন, আর আমরা খাইতে গেলে দোষ? এই এই হারানোর বাচ্চা, আর একটা বাজে কথা বললে না তো হাড় মাংস আলাদা করে ফেলে দেবো। আচ্ছা, ভাগ এখান থেকে। সরি, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন, এখানে রিক্সা দাঁড়িয়ে আছে। ভাই কি যাবেন? বাই। আমার হালাল বউরে যে হারাম বানাই দিলি কেন? হ্যাঁ, এই আমার বউরে আমি রিক্সায় উঠাই দিব, তুই উঠাই দে আর কে? রেস ভাই, আরে আওয়া করস কে, আওয়া করস কে? আমার বউরে তুই কি জন্য তোর বাসায় রাখছিস?
আমার বাসায় থাকবি, তুই রাখছিস কে? আমি বুঝতে পারছি আপনি স্বাভাবিক নেই, আপনি যেদিকে যাচ্ছেন যান ভাই, আমি আমার মতো আমার বাসায়। এই আমি স্বাভাবিক নই মানে? আমারে কি মনে করছিস আমি কি নেশা কর? আমি কি নেশা করি? হ্যাঁ, না 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 ভাই, আমি আসলে সেটা আপনাকে বলি নাই যে আপনি নেশাখোর, আপনি খান, আমি বলি নাই সেটা। বলছি যে আপনি একটু স্বাভাবিক হন, আপনার মাথা গরম তো। আরে আমার কিসের মাথা গরম, আমি তো ঠিক আছি, তুই ঠিক নেই। তুই আমার বউরে নিয়ে কি করস? সারা জায়গায় টট 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 করে ঘুরে বেড়াস, হ্যাঁ? তোরে কিন্তু একদম আচ্ছা 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 ভাই ভাই, বুঝছি বুঝছি, আপনি একটু ভুল বুঝতেছেন, কেউ আপনাকে ভুল বুঝাইছে ভাই, আসল বিষয়টা ওরকম কিছু না। আপনার বউর আমি জোর করি নাই, স্বেচ্ছায় সেখানে থাকে, আপনার কারণে থাকে। আচ্ছা প্লিজ ভাই আপনি যান, আমিও যাই। যাও, তাহলে ওই টাকা দিন, কিছু টাকা দিন। টাকা মানে আচ্ছা 100 টাকা, 100 টাকায় হইব? হ্যাঁ হইব? 1 পুটলা হইব, আমার 2 পুটলা লাগবে। আর আমার কি ফকিন্দি মনে হয়? হ্যাঁ, এই টাকায় হইব না, আরো দেন। হ্যাঁ হ্যাঁ, টাকাটা দিয়েছিলাম আপনাকে চা খাওয়ার জন্য, কিন্তু আমার টাকাতে আপনি নেশাদ্রব্য কিনবেন সেটা কখনো সম্ভব না। যান, যেদিকে যাচ্ছে সেদিকে যান। টাকা দেন ভাই, দেন, এখন লাগবো ভাই, আপনি বুঝতেছেন কেন? লাগবো, আমার বেশি টাকা লাগবো ভাই, আমার ভাই আপনারা তো দিয়া দিছি, আমার বউরে দিয়া দিছি না, আপনি যা পারেন করেন, কোনো সমস্যা নেই, ওরা নিয়া যা মন চাই করেন। একদম বাজে কথা বলবেন না প্লিজ, একদম বাজে কথা বলবেন না। আমি কোনো বাজে কথা কইতেছি না ভাই, আপনার আমার বউরে দিয়ে দিছি, আপনি টাকা দেন, আমার টাকা লাগবো ভাই। টাকা না হইলে হইব না, টাকা হইলে সবকিছু হইব, আমার সবকিছু হইব। দেন দেন, আরে কি পাগলামি শুরু করলেন? দেন 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 ভাই, দেন। এই এই ওই ভাই 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 ভাই, তোর পাগলামি গেছে? পাগলামি গেছে? গেছে গেছে গেছে? গেছে। তোর বউরা নিয়ে আমাকে জুড়ে আর একটা বাজে কথা বলবে না, যদি বলিস তো হার মাংসটা একদম আলাদা করে ফেলে দেবো। আর ভুল হয়ে গেছে ভাই, আর ভুল হয়ে গেছে। আল্লাহ গো, ও বেরিয়ে যান। পোড়া পোড়া গন্ধ হইতেছে, হ্যাঁ, সেই লেভেলের গন্ধ। আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, জুতা মারছে নাকি? এই আপনার সমস্যা কি বলেন তো? আপনারও যে সমস্যা, আমারও একই সমস্যা, না পাইতেছি কাছে, না পাইতেছি খাটে। আপনি? আমি আমি ওর ভাতা, আমার বলছি ভাই প্রতিদিন দেয় নাকি? দেয় তো, প্রতিদিনই দেয়। আপনি কিছু বলেন না? ধরছিলাম আজকে, কিন্তু ওই খাইতো শরীরে শক্তি পাইতেছি না, সাইরা দিছে আজকে। ভাই চলে? চলে তো। হ্যাঁ, চলে। ভালো লাগতেছে, তাহলে চলেন 2 বারে দিয়ে আসি। চলেন, চাই। জায়গা আছে তো? আরে আছে মানে, একেবারে জায়গা ওপেনই আছে। ওই বইয়াতে কি করবো,
চলেন। চলেন বিলটা পরে দিতেছে। ওয়ে উদ্যোগ বাড়ি দিয়া হ্যাঁ গিয়ে আমাকে যেতে হবে। মিস্টার, তোমার হাতে কি হয়েছে? এটা তোমার রিয়াজ খালু কাণ্ড, কামড় দিয়েছে। তোমার উচিত ছিল রিয়াজকে জুতা দিয়ে পেটানো। তুমি তোমার খালুকে মিস করো না? একটু না, মানুষটা ভীষণ বাজে। খুব বাজে। তুমি জানতে চেয়েছিলে না আমি স্কুলের অ্যানুয়াল ফাংশনে কেন যাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা অ্যানুয়াল ফাংশনে কেন যাও না বলো তো? ফাংশনের বেশিরভাগ বাচ্চারা তাদের বাবার সাথে যায়, আমার সেই সুযোগটাও নেই। ওকে, আচ্ছা তুমি যদি অনুমতি দাও তাহলে নেক্সট অ্যানুয়াল ফাংশনে আমি তোর সঙ্গে যেতে চাই। কি নেবে আমাকে? ওকে। আচ্ছা, তুমি কি রোস্ট করতে জানো? তুমি কি খেতে চাও? হলে মন্দ হয় না। ঠিক আছে, আজ রাতেই তোকে রোস্ট বানিয়ে খাওয়াবো। ওকে? থ্যাঙ্কস। এই শুনুন না, জি বলুন। আম্মু কোথায় যাও তুমি? স্কুলে? হ্যাঁ বলুন। আসলে ওর তো স্কুলের সময় হয়ে গেছে, আর ওদিকে আমার একটা পেশেন্ট আসছে। যদি আপনি একটু ওকে ড্রপ করতেন। এটা তো কোনো সমস্যা না। ঠিক আছে আম্মু, চলো তোমাকে আমি আজকে স্কুলে নিয়ে যাব। চলো একসঙ্গে বের হই। হ্যাঁ চলেন। হ্যাঁ চলো। ভাই জায়গাটাও সুন্দর, মালটাও সুন্দর, ভাল লাগছে। কিন্তু ভাই এইগুলোই তো সমস্যার সমাধান না। জীবনে তো অনেক টাকা পয়সা লাগে, কিছু টাকা পয়সা দেন। টাকা? আর আমি টাকা কই পাবো? আমি তো নিজেই চলি বইয়ের টাকা। দিলেন তো আর একটা সমস্যা এখানে। ভাই সমস্যার সমাধান আছে তো। কি সমাধান ভাই? আছে না? তবে ঘরে টাকা গহনা এগুলো রাখা আছে না, ওগুলো তো আমাদের, ওটার উপরে আমাদের অধিকার আছে। এই যে আমার বউরে, ও প্রতিদিন খাইতেছে না, আমি কিছু কইছি, আর কিছু দিছে, তাহলে ওর টাকা এবং গহনা যা আছে এগুলো কিন্তু আমাদের, বুঝতেছেন? তাই শুধু সাহস করে আপনি আর আমি সময় মতো গিয়ে মালটা হাত দিয়ে বাইর করে নিয়ে আসি। চলো ভাই আমি বলি কি, রিক্স হয়ে যায় না? রিক্স তো একটু হয়, কিন্তু রিক্স না নিলে কি হইব? যে যত বেশি রিক্স নিব সে তত বেশি টাকার মালিক হইব। এই যে এত মানুষ দেখছেন টাকা পয়সার মালিক হয়েছে, এরা কি রিক্স বাদে হয়েছে? হ্যাঁ, এরা যাত্রার টাকা মায়েরা খায়া বড় লোক হয়ে গেছে, বুঝেন না? মানুষজনের টাকা পয়সা যদি না মায়েরে ধরে খাওয়া হয়, কেউ টাকা পয়সার মালিক হইতে পারে? হ্যাঁ, তাই আমাদের উপরে ইনসাফ আছে। আপনি যে কি করতেছেন, কি করতে যাইতাছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই যে কইলাম যে সময় মতো আপনি শুধু নজরে নজরে রাখবেন কোন দিন বাসাটা ফাঁকা হয়। জাস্ট আমার একটা ডাক দিবেন, দুই ভাই জামু গিয়া আমগো যে ইনসাফের জিনিসগুলো আছে সব নিয়ে আয়, বুঝেন নাই? এইটাই আপনারা খুশি করে দেবো। কিন্তু ভাই আমি যে আপনারে ভাই মনে করি, আপনি কি আমার ভাই মনে করেন? আরে ভাই মানে? আপনি তো আমার রক্তের ভাই।
কিন্তু ভাই আমারে কিন্তু ওইটাই লাগবো। ও দেও না, 1 নাম্বার ফুট ওভার ব্রিজ আছে না, এটা দিয়ে দেবো। ওর বিয়া, আপনি শুধু মজা করেন, আপনি এত মজা করেন না তো। আপনি শুধু আমারে ওইটা দেন, ওইটা। ওইটা যদিও বা আমার খাতা কলমের বউ, কিন্তু আরেকজন তো খাইতেছে ফ্রিতে, আমার কোনো টাকা পয়সা দিতেছে? হ্যাঁ, আমার কোনো অধিকার আছে আর উপরে? অধিকার দেখানোর সুযোগ আছে নাই? কিন্তু খালি ঘ্যানোর ঘ্যানোর প্যানের গরম ঝাবাই আদাকে লেগে গেল। ও যখন খাইতেছে ফিরে ফিরে যান, আপনাকেও দিয়ে দিলাম। এই না হইলে আপনি আমার ভাই। ভাই কিন্তু ভাই, হ্যাঁ, আপনারা যেহেতু আমি দিতেছি, যেহেতু আমার কাজটা কিন্তু আপনার করা লাগবে। করবো মানে? করলে কিন্তু হবে না। কি জন্য? আমার দরকার টাকা। হয় টাকা পাইলে আমার সব ঠিকঠাক। টাকা পেলে আমার বাড়ি গাড়ি নারী সব কিছু আমি পাইব, কোনো সমস্যা হইব না। ও তো আমি খাইছি, আপনারা দিলাম, আপনি খাইতে থাকেন, আপনি একটু কিছু পাওয়া নেবেন। চা খাবেন? রং চা না দুধ চা বলুন। খালামুনি কফি খান। ও ওকে, তাহলে কফি বানিয়ে নিন। না, আমি কিছু খাবো না। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। ঠিক আছে বলুন। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসে বাসা ছেড়ে দেব। মানে আপনার কি ট্রান্সফার হয়েছে? না, তাহলে কি কোনো প্রবলেম হয়েছে বা কেউ আপনাকে ডিস্টার্ব করছে যে কারণে বাসা ছাড়তে চাচ্ছেন? না, কেউ কিছু বলেনি। তবে কেন জানি না আমার মনে হচ্ছে আমার এই বাসায় থাকা হয়তো উচিত হচ্ছে না। আপনি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নাকি বিষয়টা ভাবছেন? হ্যাঁ, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। তাহলে এখন আসি। মামুনি, চলো। আমার জন্য রোস্ট আছে, সেটা খেয়ে আসছি। না হলে খাবারটা নষ্ট হবে। ওকে, খাবারটা তাড়াতাড়ি শেষ করে চলে এসো। আপনার জন্য আছে। না, থ্যাঙ্কস। আচ্ছা মামুনি, তুমি কি জানো তোমার খালামণি কেন এই সিদ্ধান্তটা নিয়েছে? জানো, আজকে আমার বাবা আমার জন্য অনেকগুলো ডল এনেছে। একটা কচ্ছপ, একটা বিড়াল, তারপরে একটা কুকুরও এনেছে। আবার অনেকগুলো গাড়িও কিনে দিয়েছে, আর চকলেটও কিনে দিয়েছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার মাও ভালোবাসে, কিন্তু আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসে। কালকে আরো অনেকগুলো ডল কিনে দিয়েছিল। মামুনি, আমার আম্মু আমাকে কল করেছিল, আমাকে বাসায় যেতে বলছে। তুমি আজ বাসায় যাও। আচ্ছা বাই, আমি আজকে বাসায় যাই, কালকে আবার আসি। হ্যাঁ, আবার আইস। কি হয়েছে মামুনি? আমার বউকা মেয়ে, খালামুনি আছি তো। তুমি কান্না করছো কেন? কান্না করো না। খালামুনি আছি না? চলো রুমে চলো। এই যে ম্যাডাম, কাজটা কি ঠিক হয়েছে? এই যে স্কুল ফাঁকি দিয়েছো, পুরো ঘটনা যদি এখন তোমার খালামণি জেনে যায় তাহলে খারাপ হবে না? প্রথমত খালামুনি জানবে কিভাবে? আমি তো বলবো না, আমি এটাও জানি তুমিও বলবে না। আর দ্বিতীয়ত
তুমি আর খালামুনি দুজনই বেঠিক, অনেক কিছু করো, আমি চুপ থাকি। আর এখন থেকে তুমিও চুপ থাকবা। মানে আমি কি বেঠিক কাজ করলাম? নট অনলি ইউ বাট অলসো মাই খালামুনি। দুজনই দুজনকে নিয়ে ভাবো, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলো না। এটা কি ঠিক নাকি বেঠিক? হা করে থেকো না, মুখে মাছি ঢুকে যাবে। এই তোর খালামণি না? তাই তো, বা একটু স্লো করবেন। হ্যাঁ, থামে 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 থামে। খালামুনি চলো আমরা শপিং এ যাব। তুমি স্কুল থেকে চলে এসেছো? আমি তো ভাবছিলাম তোমাকে নিয়ে বাসায় যাব। যা ভেবেছিলাম ভুলে যাও। তোমরা যাও, আমি কেন যাব? আমার শপিং এর প্রয়োজন নেই। কোম্পানি দিতে চলুন, আই থিঙ্ক অসুবিধা হবে না। আজকে ম্যাথের হোমওয়ার্কটা ঠিকঠাক ছিল? আমি তেমন কিছু কিনবো না, একটা টি শার্ট বা শার্ট কিনতে পারি, এর বেশি কিছু না। তুমি কি কিনবে? চলো যাই। হ্যাঁ। গিয়ে দেখি। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। কোন প্রশ্নটা জানি? কোথায় গিয়েছিলে? রিফ্রেশ হতে। তুমি হয়তো ভুলে গেছো, স্কুল ফাঁকি দিলে গার্জিয়ানের কাছে কল আসে। আর চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না কাউ ধরা। যখন জানাজানি হয়ে গেছে কি আর করা, চলুন আমরা একটু শপিং থেকে ঘুরে আসি। আম্মু তুমি এখানে আসো। আরে উঠুন তো, উঠুন উঠুন। হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ, চলো সোজা চলো। মুক্তি, এটা কেমন দুষ্টুমি? কি কিছু করেছো? দুষ্টু। শোনো, তোমাকে একটা বকা দেবো, এদিকে আসো। তুমি যে এরকম পচা কাজ আবার করতে পারো, তোমাকে 5টা আইসক্রিম দিব। আইসক্রিমটা তোমার খালামুনির শাড়িতে লাগিয়ে দাও। আহা, এটা কোনো কথা হলো? তো খালামুনির শাড়ি টিস্যু। এই যে টিস্যু। ও সরি। আমি কি 5টা আইসক্রিম পাবো না? 10টা পাবা। হ্যাঁ আপা, আছে ভালো।
হ্যাঁ বলেছে। দেখ মানে তোর এই স্বভাবটা না পরিবর্তন করতে হবে। মানে কথা না শেষ করে তুই তোর আগ বাড়িয়ে কথাগুলো বলিস। আচ্ছা সে কি বলেছে সেটা কি তুই শুনেছিস? না, বলার ইচ্ছাটা না নষ্ট হয়ে গেছে। দুলাভাই কই? ও আচ্ছা ঠিক আছে, দুলাভাই আসলে দুলাভাইকে আমার সালাম পৌঁছে দিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা রাখি। আমার ফ্রেন্ডকে নিয়ে এত ভাবছো কেন? তুমি ইদানিং খুব পেকেছো, ঘুমাও। তুমি না বললেও আমি ঘুমাবো। আর আমি পাকা কথা বলছি না, সত্য বলছি। গুড নাইট। মেয়েটা বেশি পাকনা হয়ে গেছে। আচ্ছা দেখো আমি একটা কাজ করি। কি করবে? ভীষণ অপেক্ষা। ধরো এটা একটা ঘর না, এরকম একটা ঘর দেখে না। ওকে। আর তুমি এটা কয়েকটা গাছ রাখো পাশে। আচ্ছা এটা লোক এই তুই আমার বাসায়? টাকা কই? আমার বাসায় কি করিস? এক্ষুনি বের হ। সুন্দরী, যদি দেখে কিন্তু তোকে মেরেই ফেলবে। আজকে তোরে ছাড়ুন না, আজকে তোরে ছাড়ুন না। সামান্য একটা মেয়ে তুই আমারে মারলি, তোরে আজকে মায়েরাই ফেলাবো। এই টাকা কই? টাকা কই? বাকি টাকা কই রাখছো? এই এই তো খারাপ। এই ওই কই টাকা রাখছো? ওই টাকা কই রাখছো? তো খাওয়ালি কম সোনা কই? সোনা কই? সোনাই কই রাখছো? চাবি কই? খাওয়ালি কই রাখছো? লাইলে করে মারি খালাম। কাদা মারতে না কিছু কথা কবি না। টাকা কই? এই
মুক্তি, 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 আরে এইখানে ঘুমাচ্ছ কেন আম্মু? এই মুক্তি, ঠান্ডা কেন? এই মুক্তি তো, মুক্তি, মুক্তি কি হয়েছে তোমার? কে তোমাকে মারলো? লিপি কোথায়? লিপি, এই লিপি, লিপি, আরে কি আছে কথা বলো না কেন? লিপি, আল্লাহ গো, এত বড় সর্বনাশ কে করলো? আল্লাহ, লিপি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না লিপি, তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো না।